সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা হয়তো জানেন যে বাক্সিমারা টু একদম একটা রাস্তা আছে, সেই রাস্তার দুপাশ দিয়ে অনেক পরিমাণ আবর্জনা, যা বলার বাহিরে। তো এই আবর্জনাটাকে একটু পরিষ্কার করার জন্য জয়কৃষ্ণপুর নামে একটা এলাকা আছে। তো এই এলাকায় একটা তারুণ্য ট্রাস্ট নামে একটা ফাউন্ডেশন আছে। তো এই ফাউন্ডেশন থেকে তারা কাজ করে যাচ্ছে। তো তাদের থেকে আমরা শুনবো তারা কতটুকু কাজ করবে, কেমনভাবে কাজ করবে, তো তাদের এই কাজটা অব্যাহত থাকবে কতদিন যাবত, সব কিছু থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন দেখা যাক তারা কেমন করে কাজ করছে, কিভাবে কাজ করছে, সব কিছু দেখা যাক। তো আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু তাদের সাথে একটু কথা বলবো। তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, থেকে ভাই কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আপনার পরিচয়টা কি? আমি মোহাম্মদ মামুন হুসাইন। জি জি। তারুণ্য ট্রাস্ট ফাউন্ডেশনের সভাপতি। জি। আচ্ছা, তো আজকে আপনাদের কতজন মেম্বার এখানে কাজ করছে? আজকে আমাদের এখানে আমরা যখন শুরু করেছিলাম শুরুর দিক থেকে 12 থেকে 15 জন ছিল। এখন সম্ভবত আরও সংখ্যাটা বেড়েছে, হয়তো দাঁড়াবে 20 থেকে 22 জন। যাক আলহামদুলিল্লাহ। তো এই যে তারা একটা উদ্যোগ নিয়েছে, তো এই উদ্যোগটা সম্পর্কে আপনি যদি জানাতেন আমাদের। আমাদের এই এলাকাটা আমাদেরই নিজের। দীর্ঘদিন রাস্তার দুই ধারে জঙ্গল এবং আগাছাড়ায় ভরে গিয়েছিল। তবে বেসিক্যালি এটা দায়িত্ব ছিল ইউনিয়নের যারা জনপ্রতিনিধি, টাস্ক খুলেছি প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা সংস্থায় এসব কাজ হওয়া উচিত নাকি? আমাদের রাস্তাটা ভেঙে গেছিল অতিবৃষ্টির কারণে, এটা আপনার কি মনে হয় গ্রামের যুব সমাজটা কোন দিক দিয়ে এগোনো উচিত? আলহামদুলিল্লাহ, যত সংস্কার হয়েছে সব কিছু যুবকদের মাধ্যমে হয়েছে। আর যুবকদের উদ্যমগুলো অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ। এই যুবক যদি ভালো কাজে এগিয়ে আসে তাহলে প্রত্যেক গ্রাম থেকে যে অসঙ্গতি নবজাগরণ বলে মনে হয়। এটা একটা নতুন জাগরণ। প্রত্যেকটা তরুণ যদি এভাবে স্বেচ্ছায় আগে আসে, এইভাবে দেখা যাচ্ছে ভাঙা রাস্তা মেরামত করছো তোমরা, নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ। সারা দেশের তরুণেরা